এই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ। ভাই কারণ হলো যে এখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আর তোরা করতে পারতি না। এখন আমার দাম নাই, এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতে। মুশফিকুর রহিম এমন এক কাজ করেছেন যা স্বপ্নেও কখনো ভাবতে পারেননি তামিম ইকবাল। সেই ছোটবেলা থেকে দুজনের গভীর বন্ধুত্ব, কিন্তু এবার কি সেই বন্ধুত্বেই ফাটল ধরল? কাছের মানুষের কাছেই প্রত্যাশা বেশি থাকে, কিন্তু দিন শেষে তারাই নাকি সবচেয়ে বেশি কষ্ট দেয়। তামিমের মন ভেঙেছেন তারই সবচেয়ে কাছের একজন। হ্যালো মিরাজ। হ্যাঁ তামিম ভাই, আসসালামু আলাইকুম। এই কি অবস্থা রে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আর কেমন থাকি রে তুই? এই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ? ভাই শুনলাম আমিও, সে জিনিসটা ঠিক আছে, এখন না, কি করবেন মানে কোন? এটা তো একটা লিমিটেড থাকে। লাস্টে আমাদের ফাইনালের পরে আমাদের মিটিং এ কি কথা হয়েছে, আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না, যে আমরা চেষ্টা করব যে 70 থেকে 80% আমরা যেরকম সেম টিম থাকতে পারি। ঠিক হুম। আছে। আর এই কথার বেস আমার বেসই তো ছিল তুই, মুশফিক সব সহ। ঠিক না? মুশফিক আমার জন্য একটা ইম্পর্টেন্ট একজন ছিল। সে সে করছেটা কি শুন। সে আমার সাথে তো কথা বলে নেই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে। শুনছো সেটা? আমি একটু হালকা একটু শুনেছিলাম, বাট 100% কনফার্ম ছিলাম না। বাট আপনি এখন যেটা বললেন, আমি তো এখন 100% শিওর হলাম যে ভাই মনে হয় আলাদা টিম না বানাচ্ছে। তো ভাই, ধীরাজ, তুই তুই দেখছোস আমি ওরে কি ধরনের ফ্রিডম দিছি পুরা টিমে। হ্যাঁ, আমি ওরে দায়িত্ব দিছি পুরা টিম চালানোর। খেলা শেষ হয়েছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেস করছি, আমি এখন পর্যন্ত ওরে প্রেস করতে থাকি যে সে পুরা টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি। সে এই মুহূর্তে আমাকে এরকম মাঝপথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল? এখন কি করবেন ভাই, এখন ভাই গেছে, এখন সে তো আপনারই ফ্রেন্ড। আরে দোস্ত, সে কি করবি না, এখন আসলে তো তোদের সাথে নাই, খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাব টাব বেড়ে গেছে, এটা হলো সমস্যা। ঠিক আছে। ভাই কারণ হলো যে এখন আপনারা তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আর তোরা করতে পারতি না। এখন আমার দাম শোনেন নাই, শোনেন এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতেছিস। ভাই, শোনেন, রাগ করেন না প্লিজ। কারণ কি ভাই, আপনি তো জানেন মুশফিক ভাই সম্পর্কে, সে তো একটু ইমোশনাল, হয়তো ইমোশনাল হয়ে মনে করেন ছোটবেলা যে। থেকে ও আমার ফ্রেন্ড, ও একবার আমাকে অ্যাটলিস্ট বলতো চলে যাওয়ার আগে, অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে না, অ্যাটলিস্ট বলে গেছে। হ্যাঁ, অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এই সাইড, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি, ভুলে যাইস না। আর ভাই ওটা তোর বড় ভাইরাও বলে দিস। ভাই, আপনি রাগ করেন না, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। না আমি তুই দরকার হলে ভাইয়ের সাথে। তুই- তুই দেখ আমি কি করি। আমি কথা বলবো না তোর সাথে এ ব্যাপারে, কথা বলবো, এই জিনিসটা কাজটাও না না, কোনোভাবেই ঠিক করেনি। ঠিক। করার দরকার নাই, কিছু করার দরকার নাই। মিরাজের কথা না শুনেই কল কেটে দিলেন তামিম। মুশফিককে দেখে নেবেন, এই মন্ত্রেই যেন তিনি বদ্ধপরিকর। উৎকণ্ঠার পারদ যেন আকাশচুম্বী হওয়ার জোগাড়। কি হবে মুশফিকের সাথে তামিমের সম্পর্কের পরবর্তী পরিণতি? খুব শীঘ্রই জানা যাবে আসল রহস্য।